ভাই আমি এই ইসলামের একটা আইন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, একটু মানে বলেন। আপনিও জানেন হয়তো বা আফগানিস্তানে ওরা আর কি শরিয়া কায়েম করছে ওদের আইন অনুযায়ী। তো ওরা যে আপনার মানে লেখাপড়ার বিষয়টা মেয়েদের করেছে, এটা কি আপনি একটু মানে জানেন কিনা জানতে। হ্যাঁ, মেয়েদের লেখাপড়া ওরা মানে বন্ধ করে দিয়েছে। মেয়েদেরকে উচ্চশিক্ষা দেওয়ার কোনো দরকার তারা মনে করছে না, এবং এটা ইসলামে এই জিনিসটা আছে যে মেয়েদের বুদ্ধিশুদ্ধি কম। আল্লাহ নবী বলেছে মেয়েদের বুদ্ধিশুদ্ধি যেহেতু কম, আহ মাত্র 3 জন নারী শুধুমাত্র পূর্ণাঙ্গ, 3 জন ছাড়া কোনো নারী পূর্ণাঙ্গ মানুষ না। আল্লাহ নবী এটা বলে গেছে, এবং এটাও বলেছে যে মেয়েদের বুদ্ধিশুদ্ধি কম, জ্ঞানে মানে জ্ঞান বিজ্ঞান ইত্যাদিতে মেয়েদের বুদ্ধিশুদ্ধি কম থাকে। এটা আল্লাহ নবী বলে গেছে। তো যেহেতু আল্লাহ নবী এটা বলেই গেছে, সেহেতু তো আসলে খুব বেশি পড়ালেখা করে যে তারা খুব একটা উদ্ধার করতে পারবে ভাইয়া ইসলাম এমনি অনুসারে। এমনি আচ্ছা ভাই, এমনিতে কি এটা সত্য নাকি অনেকে বলে যে আলাদা ইউনিভার্সিটি করতেছে মেয়েদের জন্য, মানে মানে সহশিক্ষা থেকে বাদ দিয়ে আলাদাভাবে, এটা কি সত্য কিনা? এরকম তো কোনো কিছু আমি জানি না যে আলাদা ইউনিভার্সিটি করতেছে, কিন্তু আলাদা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জিনিসটাই তো, এটা তো বিশ্ববিদ্যালয় কনসেপ্টের সাথেই তো যায় না। বিশ্ববিদ্যালয় জিনিসটাই হচ্ছে মুক্ত অঞ্চল। বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে বিশ্ব জ্ঞান, যেখানে আমরা জানতে পারবো বিশ্বের সমস্ত জ্ঞান, আমরা যেখানে জানতে পারবো সেইখানে সেই জায়গাটা হবে উন্মুক্ত, খোলা। হ্যাঁ, আচ্ছা মুক্তাঞ্চল। বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাই হচ্ছে মুক্তাঞ্চল, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের ভিতরে যদি আপনি এখন যদি ইসলাম যুক্ত করে দেন, তাহলে সেটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। কারণ এটা তাহলে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টেরই বিরুদ্ধে চলে যায়। বিশ্ববিদ্যালয়টা এমন হতে হয় সেখানে যুক্তি, প্রশ্ন, সংশয়, বিভিন্ন ধরনের জ্ঞান সেখানে আসবে, এবং মানুষ চিন্তা করবে, যাচাই করবে। এইটার মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয় গঠন হয়। বিশ্ববিদ্যালয়ের কোর কনসেপ্ট হচ্ছে এটা। সেখানে যদি আপনি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে সমমর্যাদার, সেখানে যদি আপনি ছেলেদের আলাদা করেন, মেয়েদের আলাদা করেন, তাহলে তো পুরা মূল ভিত্তিটাই, বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তিটাই তো সেখানে চলে গেল। তাহলে তো সেটা মাদ্রাসা হইতে পারে, সেটা বিশ্ব মাদ্রাসা হইতে পারে। হ্যাঁ, কিন্তু সে আচ্ছা বিশ্ববিদ্যালয় হবে না। বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাই ভিন্ন। কিন্তু আপনাকে যেটা বলছিলাম যে ইসলাম অনুসারে তো মেয়েদেরকে খুব বেশি শিক্ষা দীক্ষা, এটা তো ইসলাম সমর্থন করে না যে মেয়েরা খুব বেশি শিক্ষা দীক্ষা তাদের লাগবে বা করতে হবে, এটা ইসলাম আসলে সমর্থন করে না। ইসলাম যেটা বলে যে তাদেরকে যে মানে হিসাব নিকাশ, স্বামীর টাকা পয়সা হিসাব নিকাশ রাখার জন্য যতটুকু দরকার ততটুকু শিক্ষা দীক্ষা হইলেই তাদের যথেষ্ট। এর থেকে বেশি মানে শিক্ষা দীক্ষা ইসলাম সমর্থন করে না। আহ তবে আপনার কি ওই এই বিষয়ে? ভাইয়া ওরা যারা অন্যরা যারা করে আপনার বিরুদ্ধে, মানে তারা তো এইটা উদাহরণ দেয় যে নবীজির স্ত্রী আপনাদের মানে ওই আয়েশা তাকে দেখাইয়ে বলে যে দেখছো কত শিক্ষিত, না, এই একটা বলে। সে কোথায় শিক্ষা গ্রহণ করছে একটু যদি বলতেন। মানে ওই যে হাদিস বর্ণনা করছে অনেক শিক্ষিত। হাদিস বর্ণনা করলে তো সে মানে হাদিস বর্ণনা করলেই যে সে একজন মানুষ শিক্ষিত হবে, এটা তো হয় না ভাই। হাদিস তো অশিক্ষিত একজন মানুষও, যার মেমোরি ভালো, সেও বর্ণনা করতে পারে। শিক্ষা দীক্ষাতে মোহাম্মদ কি করছে? আচ্ছা, আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। বলে যে আমার মেয়েকে স্বাবলম্বী করবে, আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে এটা পুলিশ আগে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে। বিশ্বাস করে এই ফিতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না। যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার স্ত্রী কেন চাকরি করবে? সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমি জানি না। আমার সন্তানকে দেখবে কে? আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো, তোমার উপর নির্ভর করবো। এটাই হচ্ছে রাসূল বলেছেন যে তাক ফুরুনা আশির, তুমি স্বামীর অবাধ্য হবে। ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে, এর মধ্যে দায়ী আমার পুরুষরাও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়া ডিম করবে না। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে এটা পুলিশ লাগবে। আপনার মেয়েকে বাহাদুর চলে আবার নারী পুরুষ নারী। আমি আমার একজন বলছিল, দেখলাম রাজারবাগ পুলিশ ফাঁড়িতে, বুঝছেন তো, মেয়েদের একটা জায়গা আছে ওখানে, রাজা পুলিশ ফাঁড়ির নিচে পাহারাদার রাখছে পুরুষ একটা পুরো দিকে। কি নারীকে পরিত্য পাহারা দিতে পারে না, পুরুষ লাগতেছে কেন? কারণ এটা হচ্ছে তবে প্রকৃতি বিরোধী কাজ শুরু করে দিয়েছে। প্রয়োজনে আপনি নারী নিতে পারেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী কাজে তাদেরকে লাগাতে পারবেন না। তাই হচ্ছে যেখানে সেখানে নারীদেরকে যা ইচ্ছে তা আপনি কাজ দিচ্ছেন। তারা এই জন্য পরিবার ধ্বংস করছে, সমাজ ধ্বংস করে দিচ্ছে। সন্তান নিবে না, একজন বলে সন্তান আমার ইয়া হয়ে যাবে, হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে এমন সন্তান তৈরি হচ্ছে, এমন পরিবার তৈরি হচ্ছে, আল্লাহ বিরোধী পরিবার তৈরি হয়ে যাচ্ছে।
এই সবই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরিণতি। এগুলি আল্লাহ তাআলা নারীদেরকে অবশ্যই আমাদের সমাজের মধ্যে অবশ্যই একটা অংশ হিসেবে রেখেছে, কিন্তু তাদেরকে অবশ্যই নারী পুরুষ মিলেই একটা সমাজ গঠন করবে, একটা পরিবার গঠন করবে। নারীর দায়িত্ব ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা, নারী তার ঘরের রানী, নারী তার ঘরের রানী, কিন্তু বাইরে গেলে হয় চাকরানী। ঠিক না? দেখছেন আপনার বাইরে গেলে চাকরানী, আর সে ঘরে থাকলে স্বামী দুনিয়া টাকা রোজগার করে তাকে দেয় যে পরিবারটা চালাও, সে খুশি যে সুন্দর করে পরিবার চালাচ্ছে। কিন্তু যখন সে দুইজনে টাকা রোজগার, নারী কিন্তু 1 টাকাও দেয় না, সবটি পকেটে ভরে রাখে, তার বিভিন্ন জায়গায় লোক রাখে। বেটা এত কষ্ট করে টাকা রোজগার করে এনেও স্বামী নিজে এসব মনে করে যে সে নারীর অহংকারে ঘরে রাখতে পারে না। এগুলি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম নারীরা। এদের সম্পর্কে সাবধান করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকফুরুনা রাশিদ, যে তোমরা কেন জাহান্নামে বেশি যাবে, তোমরা স্বামীর অবাধ্য বেশি হও, ওয়া তুকসিরুনা লানা, কথায় কথায় লানত করো। আচ্ছা আসিফ, আপনি কি ভিডিওটা শুনতে পেয়েছেন যে ডক্টর আবু বকর জি জি জাকারিয়া? জি ভাই, শুনতে পারছি, একদম ভালোভাবে শুনতে পারছি। কিন্তু এই জায়গায় আমার একটা প্রশ্ন, মানে এখানে তো শিক্ষা গ্রহণ করতে নিষেধ করলো না আর কি। শিক্ষা গ্রহণ করতে আমি তো আপনাকে বলেই দিলাম যে শিক্ষা স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে 3-4 ক্লাস পর্যন্ত যদি পড়ালেখা করে, সে তাও যদি আলাদাভাবে পড়ালেখা করে, সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আরবি টারবি যদি পড়তে পারে, কোরআন টোরান যদি পড়তে পারে, এইটুকু শিক্ষা দীক্ষা মেয়েদের জন্য জায়েজ আছে। এর থেকে বেশি শিক্ষা ওই মেয়েদের জন্য জায়েজ নেই। তালেবান মানে আফগানিস্তান, ওরা যদি আসলে এরকম একটা মডেল দাঁড় করায়, তাহলে আপনার মানে আমাদের কি তেমন কিছু বলার থাকবে? যেমন ওরা যদি আরেকটা ইউনিভার্সিটি করে, ওখানে কি আমরা যদি বলে যে আমরা তো করছি ইউনিভার্সিটি, আমরা তো পড়তে দিচ্ছি সুযোগ, সেই ক্ষেত্রে কি আমরা ইউনিভার্সিটি হইলো না, তাহলে সেটা বিশ্ব মাদ্রাসা হইলো। ওই তো এটা বিশ্ব পড়ালেখা মাদ্রাসা যদি পড়ে তারা, তারপর যদি তারা সব সাবজেক্ট পড়ায়, তাহলে কি তেমন সব কিছু বলার সাবজেক্ট থাকবে? কিভাবে পড়বে? সব সাবজেক্ট কিভাবে পড়বে? মনে করেন একটা মেয়ে, মনে করেন একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে রিসার্চ করতে যাবে, কিভাবে যাবে? একটা মেয়েদের ইউনিভার্সিটি থেকে কিভাবে যাওয়া সম্ভব? আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছি, একটু দেখেন। রিফাত রহমান একা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবে না। একা মেয়েরা উচ্চশিক্ষা কেন, হজের জন্য মাহরাম ছাড়া বিদেশে যেতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবে না। এটি মহিলার নিরাপত্তার জন্য, নারীর নিরাপত্তার জন্য। আজকাল হয়তো নিরাপত্তার অনেক ভালো বড় সিস্টেম বের হয়েছে, তারপর তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব। একজন মেয়ে অসুস্থ হয়ে গেলেন, অন্যরা তাকে কোলে করে নিলেন, অথবা তাকে ধরে আপনার নিরাপদ জায়গায় নিলেন, এটি চেয়ে তার নিজস্ব কোনো ব্যক্তি যদি সাথে থাকে, সে তার জন্য নিরাপদ। নারীদের বিষয়টা আল্লাহ তাআলার কাছে এরকম স্পর্শকাতর যে একজন পুরুষকে দারোয়ানের মতো করে, তার গার্ডের মতো করে তার সাথে থাকাটাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটি জায়েজ নয়। আমার যতটুকু মনে পড়ে আল্লাহ মাহফুজ রহমাতুল্লাহ সহ কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, কিন্তু তাদের কথা গ্রহণযোগ্য নয়, কারণ জমহুরের কথা এর বিপরীত, এবং সেটি শক্তিশালী যে মহিলারা একা একা সফর করবেন না। আচ্ছা, এখন মনে করেন একটা মেয়ে তা ইসলামী মাদ্রাসা, বিশ্ব মাদ্রাসায় পড়ালেখা করে অ্যাস্ট্রোনট হইলো, সে মহাকাশে যাবে, চাঁদে যাবে, হ্যাঁ, স্পেসশিপে করে চাঁদে যাবে। এখন কন্ত ভাই, সে কি একা যেতে পারবে নাকি স্বামীর পারমিশন লাগবে? যদি স্বামীকে নিয়ে যায়, তার মানে তার তো একটা বাধা আছে না, সে স্বামীকে তার নিয়ে যেতে হবে অথবা একজন মাহরাম নিয়ে যেতে হবে নাকি? জি এমনি তো শিক্ষায় বাধা নাই। মানে শিক্ষায়, ওই যে এই শিক্ষার বাধাটাই তো আমি আপনাকে দেখাচ্ছি। মনে করেন সে একটা ইউনিভার্সিটিতে যাবে, তার তো অনুমতি নিতে হবে, তার সে তো সবসময় অধীনস্থ, তাই না? একজন নারী, ইসলামী সমাজের একজন নারী সবসময় পুরুষের অধীনস্থ, পুরুষের আন্ডারে থাকে। তার তো একজন পুরুষ অভিভাবকের অনুমতি নিয়ে সে বিশ্ব মাদ্রাসাতে যাইতে হবে নাকি? জি জি জি। তাইলে তো তার তো স্বাধীনতা নাই। সে যদি তার, এটা তো নির্ভর করতেছে তার স্বামী অথবা তার পিতার উপরে। তার পিতা মনে করেন এই যে এই রকমের একজন হুজুর যদি হয়, এবং আফগানিস্তানের বেশিরভাগ পুরুষই এরকমই হওয়ার কথা, তারা কইবে তো কত পড়ালেখা করে কামকিত করে তো বিয়ে দিয়ে দিমু। তো হয়তোর উপরে কি কথা বলা যায় ভাইয়া? হয়তোর উপরে, হ্যাঁ, হয়তোর উপরে কথা বলা যায়। কারণ যদি এই একটা পুরুষের ক্ষেত্রে এই সুবিধাটা থাকে, একটা নারীর ক্ষেত্রে এই সুবিধাটা না থাকে, যে আমি আমার সিদ্ধান্তটা নিব, আমি কোন জায়গায় পড়ালেখা করব সেই সিদ্ধান্তটা আমি নিব, তাহলে রাষ্ট্রীয়ভাবে একজন মানুষের উপরে বৈষম্য করা হয়। মনে করেন এমনিতে আফগানিস্তানে হয়তো বললেন, হয়তো এটা কি আপনি জানেন? হয়তো বললেন যে, অবশ্যই জানি। যখন একটা আচ্ছা আচ্ছা, তাইলে শুভেন্দুটা জানেন না কেন ভাই? তাইলে শুভেন্দু অধিকারীটা জানেন না কেমনে? এই যে ইন্ডিয়ায় হচ্ছে একটা বিশেষ লিঙ্গের মানুষের উপরে যখন রাষ্ট্রীয় আইন দ্বারা আপনি তাদেরকে বাধ্য করবেন যে কারোর অনুমতি নিয়ে এই কাজটা করতে হবে, তখন তো তাদের উপরে অলরেডি একটা বৈষম্য আপনি প্রতিষ্ঠা করে ফেললেন। শুভেন্দু অধিকারী বা এই টাইপের লোক যারা আছে, ভারতের সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান। ভারতে কোনো ডানপন্থী সরকার আসলেও তাদের সংবিধানে হাত দিতে পারবে না।
কারণ সাংবিধানিক ভাবে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে। এটা মোদি হোক, সৌদি হোক, লোদি হোক, কেউ এই মানে সেকুলার সংবিধানে হাত দিতে পারবে না। কারোর বাপের সাধ্য নাই ভারতের সেকুলার সংবিধানে হাত দিবে। প্রত্যেক নাগরিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, প্রত্যেক নাগরিক সাংবিধানিক ভাবে সমান অধিকার ভোগ করবে। সংবিধান তাদেরকে সেই অধিকারটা, প্রত্যেক নাগরিকের অধিকারকে সুরক্ষা দিবে। সংবিধান হচ্ছে সেই সেফ গার্ড যেটা প্রত্যেক নাগরিককে সেই সুযোগটা দিবে। কিন্তু জি। এখানে ভারতে যত জঙ্গি মানে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, ভাই আপনাকে একটু মিউট করছে, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনি একটু সাউন্ডটা ঠিক করেন, না হলে আপনাকে মিউট করে রাখি। ভারতে যত জঙ্গি মানে সরকারি আসুক না কেন, ভারতে তারা বালটাও ছিঁড়তে পারবে না, কারণ সাংবিধানিক ভাবে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। আপনি যদি দেখেন কোথাও আপনার অধিকার ভায়োলেট হচ্ছে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে, ভাই আপনি একটু মিউট করে রাখেন, আপনার এখান থেকে সাউন্ড হচ্ছে তো। ভারতে যদি আপনি দেখেন যে আপনার অধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে সেই সরকারের কাজের বিরুদ্ধে মামলা করতে পারবেন, এবং সুপ্রিম কোর্ট সাংবিধানিক ভাবে আপনার পক্ষে থাকতে বাধ্য হবে, কারণ সংবিধান সেখানে আপনার পক্ষে, সংবিধান প্রত্যেক নাগরিকের পক্ষে। কিন্তু আফগানিস্তানে সংবিধানটাই, রাষ্ট্রটাই নারীর বিপক্ষে। নারীকে বলা হচ্ছে যে তোমাদের বুদ্ধিশুদ্ধি কম, কারণ আল্লাহর নবী বইলা গেছে তোমাদের বুদ্ধিশুদ্ধি থাকে কম, তোমরা হইতেছে সবসময় অধীনস্থ, তোমাদের সবসময় স্বামীর অনুমতি নিয়ে ঘরের থেকে বেরিতে হবে, তোমাদের সবসময় স্বামীর কথা মতো চলতে হবে। তোমরা যদি স্বামীর কথা না শোনো, তাহলে স্বামী তোমার চাইলে পিটাইতে পারে, তোমার হাড্ডি ভাঙা না পর্যন্ত তোমার পিটাইতে পারবে। এইটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আইন, সাংবিধানিক ভাবে স্বীকৃত আইন, মানে রাষ্ট্রীয় ভাবেই তাদের উপরে বৈষম্যটা লিখিত। তাহলে তো আর মানে সেই সেফগার্ডটাই তো নাই। ভারতে সত্য সেই সেফগার্ডটা আছে, সংবিধান আছে, আইন আছে। কোন একটা বাজে সরকার যদি ক্ষমতায় কোনোভাবে এসেও পড়ে, সেইটাতে তো আমরা ভারতে গিয়ে কারোর অধিকার যদি লঙ্ঘন হয়, সে মানে পার্লামেন্টে যাইতে পারে, সে সুপ্রিম কোর্টে যাইতে পারে, গিয়ে মামলা করতে পারে। কিন্তু আফগানিস্তানে তো সেই সুযোগটা নাই। এবং আফগানিস্তানের উপরে তো বিভিন্ন ধরনের রিসার্চ হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে আছে, যে আফগানিস্তানের কত পার্সেন্ট মানুষ প্রচন্ড রকমের মানে ধর্মান্ধ। সেখানে দেখা গেছে যে আফগানিস্তানের প্রচুর 99% মানুষ প্রচন্ড রকমের ধর্মান্ধ। এই ধর্মান্ধ মানুষেরা যখন থাকবে, তারা যখন ইসলাম ধর্ম দ্বারা অনুপ্রাণিত হবে, ভারতেও ধর্মান্ধ মানুষ আছে, তবে এত না, এবং ভারতে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে ভারতের। ভাইয়া সাউন্ড হয় এখন? আর আপনার পিছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। এখন হয় ভাই? এখনো হচ্ছে। আপনার পিছন ওকে, থেকে মিউট করি, আমি মিউট করি তাহলে। হ্যাঁ, মিউট করেন। ভারতে অনেক ধর্মের মানুষ আছে, অনেক ধর্মের মানুষ থাকে, কিন্তু আফগানিস্তানে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারে না, সংখ্যালঘু কোনো মানুষ থাকতে পারে না। আফগানিস্তানে একটা সময় প্রচুর পরিমাণে বৌদ্ধ মানুষ ছিল, তাদেরকে মাইরা পিটা বের করে দেওয়া হয়েছে। এই তালেবান সরকার যখন আসছে, সোভিয়েত ইউনিয়নের সাথে যখন তালেবানরা যুদ্ধ করছে, সেই সময়ের পরই বিপুল পরিমাণ মানুষকে, বৌদ্ধদেরকে, হিন্দুদেরকে আফগানিস্তান থেকে উচ্ছেদ করা হয়েছে। ইউরোপে তারা অনেকে পালায় আসছে। আমি যে জার্মানিতে থাকি, সেই জার্মানিতে প্রচুর পরিমাণে আফগানি রিফিউজি আসছে। তারা কারা? তারা হচ্ছে আফগানিস্তানের বুদ্ধিস্টরা, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল তারা। আফগানিস্তানে তারা টিকতে পারে নাই, তাদেরকে মাইরা পিটা বের করে দেওয়া হয়েছে, তারা প্রচুর পরিমাণে এখানে চলে আসছে। কিন্তু ভারতের কোনো মানুষ তো পৃথিবীর অন্য আপনি যেহেতু সংবিধানের কথা বলছিলেন ভারতের, তো ইসলামিক সংবিধানেও তো কোথাও বলা নেই যে মেরে সবাইকে বের করে দাও। বা আফগানিস্তানে আমি ইন্ডিয়ান একটা টিচারকে দেখতেছিলাম, সে বলতেছিল, একটু বলবো ভাইয়া, আমি তো একটু আমি যেটা বলি নাই সেটা আপনি কেন বলছেন? আমি তো এটা বলি নাই যে ইসলামের সংবিধানে বলা আছে মেয়েদেরকে সবাইকে বের করে দাও। মেয়েদেরকে বের করে দিল না, ভারতের সংবিধান দেখাই বললেন না, যেহেতু সংবিধানে নাই তো রাখছি। আমি তো আপনাকে বলি নাই যে ভারত মানে আফগানিস্তানের সংবিধানে আছে মেয়েদেরকে সব মেরে বের করে দাও। এই ধরনের উৎপট কথা আমি কেন বলতে যাব? মেয়েদেরকে তো আরো তাদের দরকার, তাদের 4 বিবি রাখতে হইব, 4টা মানে ঘরের ভিতরে 4টা বিবি রাখতে হইব, দাসীও রাখতে হইব। এই জন্য তো তাদেরকে বেশি বেশি মেয়ে দরকার। তারা ঘরের ভিতরে বন্দি করে রাখবে মেয়েদেরকে, মেয়েদেরকে পড়ালেখা করতে দিবে না, মেয়েদেরকে বাইরে যেতে আসিফ দিবে ভাই, না। মেয়ে বলি নাই, বলছি অন্য ধর্মের। আপনাকে একটু মিউট করে রাখতেছি। আপনি তো একটু আগে বলেছেন মেয়েদেরকে, ভাই আপনি আপনার কথা তো আমি শুনেছি, আপনি এখন মিথ্যা কথা বললে তো ভাই কেমনে হবে? মানে গড়ার উপরে মানে মুখের উপরে যদি মিথ্যা কথা বলে ফেলেন ফট করে, তাহলে কেমনে হবে? হ্যাঁ, মেয়ে যদি বলে থাকি তাহলে মনে ভুল বলছি আমি, তবে আমি বলতে চাই। হ্যাঁ, কি বলতে চাইছেন শুনিনি, আবার বলেন।
আসিফ, আপনার কথা আমি শুনতে পাইনি, আর একবার একটু বলেন। আসিফ, আপনার কথা শোনা যাচ্ছে না, এখন আবার শোনা হ্যালো, যাচ্ছে, আবার একটু বলেন, আবার একটু বলেন। জি এখন শোনা যায় আসিফ ভাই? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। জি ভাই, আমি বলছিলাম যে মানে মেয়েদের যদি আমি বলে থাকি তাহলে আমি ভুল বলছি। আমি বলতে চাইছিলাম যে অন্য ধর্মাবলম্বীদের আচ্ছা, কি বের করা। আচ্ছা, আসিফ, আপনার সাথে আমি একটু খোলামেলা আলোচনা করি কয়েকটা জিনিস, একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো, যে একটা ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন নারী এবং পুরুষের অধিকার এবং মর্যাদা কি সমান? ভাই আমি একটু প্রশ্ন শেষ করি নাই তো। আমার প্রশ্নটার উত্তরটা একটু দেন, কারণ এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যে আলোচনা করতে যাচ্ছেন সেখানে যাওয়া যাচ্ছে না। এইটার ব্যাকগ্রাউন্ড আচ্ছা আগে একটু ঠিক আছে। আমাদের করতে হবে যে ইসলামী আইনে কি আছে, ঠিক আছে? ইসলামে জি একজন নারী আসিফ এবং ভাই, আমি পুরুষের অধিকার সমান। মানে জি এইটাই বলবো। একটা পয়েন্ট একটু বলি আগে, কারণ ওইটা আমি আগেই একটু বলতে চাইছিলাম। এইটা একটু আগে ক্লিয়ার হয়ে নেই, তাহলে আমাদের আলোচনাটা আরো সুবিধার্থ ওইটা হবে। ক্লিয়ার করবো ভাইয়া, ওইটা পরের ক্লিয়ার করবো। পরের আমি জাস্ট পরের একটু একটা আলোচনাটাতে লাইন যাইতে জাস্ট। পরের আলোচনাটাতে যাইতে আমাদের আরো পরের আলোচনাগুলো করতে আমাদের আরো সুবিধা হবে। আমরা ইসলামী আইনে, আপনাকে জিজ্ঞেস করছি, ইসলামী আইনে একজন নারী এবং পুরুষের অধিকার সমান কিনা? আসিফ ভাই, আমি একটু যদি অনুমতি দিতেন একটা লাইন বলবো। আচ্ছা, বলেন। জি ভাইয়া, আপনি মানে আমি যেটা বলছিলাম, আপনি যেহেতু ভারতের সংবিধান দেখাই বলছেন, যেহেতু সেকুলার সেহেতু গণহত্যা করুক বা যাই করুক এখানে তো সব ভালো আছে। আর ওখানে গণহত্যা করুক, ইসলামী যাই করুক, সব ভালো আছে, এই ধরনের কোনো কথা আমি বলি নাই ভাই। না একেবারে ভাই বলেন। এখন তাইলে একদম বলদের মতো কথাবার্তা বলতেছেন। আমি কি বলেছি যে ভারতে সেকুলার সংবিধান আছে, সুতরাং গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে, এই ধরনের কথা আমি বলেছি? গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে, এই কথা আমি বলেছি? তাইলে এই শুভেন্দুর ব্যাপারে জানেন না আফগানিস্তানের? আরে আরে বেকুব, আমি এই কথা বলেছি নাকি বলি নাই? এই কথা কোন জায়গায় আমি বলেছি যে গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে? গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে, এই কথাটা কখন আমি বলেছি সেটা একটু বলেন। মিথ্যা কথা বলেন কেন? মানে আপনারা মুমিনরা কি আপনি আপনার কথার ভঙ্গি। আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথাটা শুনে নেন আগে। আপনারা লুচ্চা নবী মোহাম্মদের যারা উম্মত আছেন তারা কি মিথ্যা কথা বলা ছাড়া কিছু করতে পারেন না? মানে বাটপারি করা ছাড়া কি আপনাদের কিছু মানে বলার নাই? আপনার সাথে এত ভদ্রভাবে কথা বলতেছি, এত ভালোভাবে কথা বলতেছি, অথচ আপনি বুকারের উপরে মিথ্যা কথা, একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। প্রথমে বললেন আপনি মেয়েদের কথা বলেন নাই, এখন আবার বলতেছেন যে আচ্ছা মেয়েদের কথা বলে থাকলে ভুল বলছি, আচ্ছা ঠিক আছে এটা মেনে নিলাম। এখন আবার বলতেছেন আমি নাকি বলছি যে ভারতে যেহেতু সেকুলার সংবিধান আছে সুতরাং গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে। আমি এটা বলেছি? এই টাইপের বলদের মতো কথা আমি কেন বলতে যাব? আপনি আপনি কি মাথা খারাপ নাকি ভাই? আপনি পাগল নাকি? আপনি আপনি আমার কথা শুনে এটা বুঝছেন? আপনি কি মানে তাহলে শুভেন্দুর ব্যাপারে জানেন না কেন? আমি এই কথাটা বলেছি নাকি বলি নাই? গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে, এই কথাটা কি আমি বলেছি নাকি বলি নাই? না যদি গণহত্যা না, আপনি বলেন নাই, এটা একটা ক্লিয়ার আপনি বলেন। আপনি তাহলে একটু আগে বললেন কেন যে আমি নাকি বলেছি যে ভারতে যেহেতু সেকুলার সংবিধান আছে সেহেতু গণহত্যা করুক আর যাই করুক সব ঠিক আছে, এই কথাটা নাকি আমি বলেছি? এই টাইপের বলদের মতো সুনাহাগা লেভেলের বলদের মতো কথা আপনি মুখ থেকে বাইর করলেন। আপনি তো ভাই নিশ্চয়ই ইনসেস্ট জোন থেকে আসছেন, তাই না? ইনসেস্ট জোনে আপনি কথাবার্তা বলেন নাকি? আসিফ, আপনি বলেন তো। আপনাকে আমি তো বলি নাই যে আমি ইনসেন্স জোন, কি বললেন? আবারও মিউট করে রাখতেছি। আপনি তো ইনসেস্ট জোনে গিয়ে মুমিনদের সাথে লাইভ করেন, তাই না? আপনার কথাবার্তার মানে স্টাইল এবং ভঙ্গি সব শুনে বোঝা যাচ্ছে যে আপনি ইনসেস্ট জোনে বা ওপেন স্টেজ এই সমস্ত জায়গায় গিয়ে লাইভ টাইপ করেন। আমি তো একদম নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনি ওই জায়গা থেকে আসছেন, ওই প্ল্যাটফর্ম থেকে আসছেন। এই কারণে আপনি একের পর এক বাটপারি করে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি যেটা বলি নাই, এবং আমার উপরে একটা মিথ্যা অভিযোগ আপনি আরোপ করলেন যে আমি নাকি বলেছি ভারতের সংবিধানে যেহেতু সেকুলারিজম আছে সেহেতু ভারতের গণহত্যা হইলে সব ঠিক আছে, এটা নাকি আমি বলেছি? একেবারে বলদের মতো কথা। আপনি আমার কথা কিছুই বোঝেন না, কিছুই জানেন না, আপনার মাথায় কিছু নাই। আপনি একেবারে সুনাহাগা মাদ্রাসা থেকে পাশা চুলকাইতে চুলকাইতে উঠতে আসছেন। আমার কথা শুনে আপনি এটা বুঝছেন? আমি আপনাকে বলেছিলাম যে ভারতের সেকুলার সংবিধান হচ্ছে সেফ গার্ড, সমস্ত মানুষের সেফ গার্ড। আপনাকে আমি ভদ্রভাবে, আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, কিন্তু আপনার থেকে মনে হচ্ছে যে আপনি একজন অত্যন্ত অসৎ, অত্যন্ত বাটপার একজন লোক, যে হচ্ছে নবী মোহাম্মদের বাটপারিটা একেবারে মানে শোনায়, মানে একেবারে কানায় কানায় আপনার ভিতরে পূর্ণ। নবী মোহাম্মদ যে বাটপারটা ছিল একেবারে সেই বাটপারিটা আপনি করতেছেন। যেই কথা আমি বলি নাই সেই কথাটা আমার মুখের উপর চাপায় দিচ্ছেন। আপনার কথা শুনে আমি একদম পরিষ্কার বুঝতেছি আপনি ইনসেস্ট জোন থেকে উঠে আসছেন। মানে এই কথাটা আপনি কেন, এই মিথ্যা কথাটা কেন একটু বলেন তো? মিথ্যা কথা কেন বলতেছেন একটু বলেন তো? আপনার কথার অর্থ বললাম আমি।
অর্থ যে এটা হয় গণহত্যা প্রকার যাই হোক, এই অর্থটা কি আপনি বানাইছেন? আপনি এই অর্থ বুঝছেন। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আপনি আমার কথার এই অর্থ বুঝছেন। তাহলে তো ভাই আপনার সাথে কথা বলার কোনো স্কোপ আমার নাই। কারণ আপনার মতো চুনাহাগা বলদের সাথে কথা বলা আমার পক্ষে, আমার কথা আপনি বুঝবেন না। আপনার ৩-৪ বার জন্ম নিতে হবে। আমার কথা বুঝতে হইলে আপনার ৩-৪ বার মইরা গিয়ে আবার জন্ম নিতে হবে। কারণ আপনার মাথায় যে আয়োডিন যুক্ত লবণ আপনার মায়ে খায় নাই ছোটকালে, এই জন্য আপনি এইখান থেকে এই বুঝছেন। আমার কথা থেকে আপনি এই জিনিস বুঝছেন যে ভারতে যদি শুভেন্দু সরকার যদি গণহত্যা করে তাহলেও ঠিক আছে, এইটা আপনি বুঝছেন। হ্যাঁ, তার মানে হইতেছে আপনি একেবারে ওই যে তাহলে শুভেন্দুর ব্যাপারে জানো না? আরে বলদ কোথাকার, শুভেন্দুর ব্যাপারে আমি জানি কি জানি না সেটা থেকে তো এইটা কনক্লুশন আসে না যে আমি বলেছি ভারতে যদি গণহত্যা হয় তাহলে ঠিক আছে। বলদ কোথাকার, চুনাহাগা বলদ কোথাকার। এই আর যে কয়বার মুট করবা ভাই? এই যে এখন একেবারে ইয়া করে দিচ্ছি, এই যে এই টাইপের বলদ গুলা একেবারে সুনাহাগা মাদ্রাসা থেকে উঠা আসে, হ্যাঁ, একেবারে পাছা থাপড়াইতে থাপড়াইতে উঠা আসে। এদেরকে সারা রাত এদের বড় হুজুরেরা রাতের বেলা ঘরে রুমের ভিতরে নিয়ে পাছা মারতো। পাছা মারতে মারতে এইগুলার মাথার মগজ টগজ সব মানে শুকায় গেছে। এইগুলা এই বুঝে আমার কথার এই অর্থ তারা বুঝে। হুম। তো এই টাইপের বলদের সাথে তো এই টাইপের বলদ তো আমার কথা কোনো কিছু আগা মাথা বুঝবে না। এইগুলার জন্য দরকার হইতেছে ওয়াজ। এরা ওয়াজে গিয়া কথাবার্তা শুনবে, হুজুরদের ওয়াজ শুনবে এবং রাইতের বেলা হুজুরের রুমে যাবে মানে সরিষার তেল নিয়া। আপনি ভাই আমার লাইভে কেন আসছেন? আপনার তো আমার লাইভে আসার কোনো প্রয়োজন দেখি না। আপনি রাইতের বেলা বড় হুজুরের রুমে যাইবেন সরিষার তেল নিয়া, আর দিনের বেলা আপনি ওয়াজ শুনবেন। দিনের বেলা এবং সন্ধ্যাবেলা আপনি ওয়াজ শুনবেন, রাইতের বেলা আপনি বড় হুজুরের রুমে সার্ভিস দিবেন। আমার কথা থেকে এই বান্দা এই বুঝছে যে আমি নাকি বলছি ভারতে গণহত্যাও করলো হোক সব ঠিক আছে। এই টাইপের বলদ কোথা থেকে জন্মায় ভাই? এদের মায়েরা আয়োডিন যুক্ত লবণ টবণ খায় নাই, এই টাইপের প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী গুলার জন্ম দিচ্ছে। এক একটা মুমিন এক একটা বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ, আমি নাকি এটা বলছি যে ভারতে যেহেতু সংবিধান আছে সেহেতু সব ঠিক আছে, গণহত্যা হইলেও সব ঠিক আছে। আমি নাকি এটা বলছি। বলদ এইটা বুঝছে আমার কথার থেকে। এই টাইপের বলদরে লাথি মেরে পাশে তোর হোগায় লাথি মেরে বের করে দিলাম, যা তোর নবীর পাশে লাথি মেরে দিলাম, যা। আমি কত ভদ্রভাবে কথা বলতেছি, সে আমার কথারে এই অর্থ বানাইছে যে আমি নাকি বলছি ভারতে গণহত্যা হইলেও সব ঠিক আছে। কি রে ভাই? ঠিক আছে, পরের জনকে যুক্ত কর। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে একটা মানে পোস্ট করছিলাম ফেসবুকে। এই যে এখন যে বিবাহ মানে ওই যে সম্প্রীতি মাদানি হুজুর বিবাহ করছে, উনি নাকি গুনাহ থেকে বাঁচতে 2টা বিয়ে করছে। তো আমি লিখছিলাম যে যদি একটা মানে পুরুষ মানুষ ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে বিধায় সে মানে 4টা বিয়ে করতে পারে, তার নাকি না ভাই, মানে এই কথাটা একটা ভুল কথা ভাই। 4টা বিয়ে না, একই সাথে 4টা বিবি রাখতে পারে একই সাথে। ঠিক আছে, 4টা বিয়ে মানে তো অনেকে বুঝবে যে একটা বিয়ে করে তালাক দিয়ে আবার একটা বিয়ে করে তালাক দিয়ে, এইভাবে 4টা। এইভাবে 4টা না, কিন্তু এইভাবে কিন্তু আপনি অগণিত রাখতে পারেন। হ্যাঁ, এইভাবে মানে 1000 রাখতে পারেন। মানে একসাথে মানে আপনার মানে থাকতে হবে 4টা, মোট 4টা ঘরের ভিতরে 4 বিবি থাকতে হবে। 4-এর বেশি রাখা যাবে না। 4টার বেশি যখন বেড়ে যাবে তখন একটা তালাক দিয়ে আরেকটা রাখবেন। এইভাবে ঘরের ভিতরে যেন 4টার কোটা ফুলফিল যেন থাকে, মানে 4 বিবি যেন ঘরের ভিতরে থাকে। মনে করেন একটার একদিন ভালো লাগলো না, এটার বিদায় দিয়া আরেকটা আনলেন। ওইটারে ভালো লাগলো না, এটার বিদায় দিয়ে আরেকটা আনলেন। এইভাবে পাল্টায় পাল্টায় করবেন, কিন্তু 4টা ঘরের ভিতরে 4টা থাকতে হবে। ইসলামের বিধান হইতেছে এইটা, ঘরের ভিতরে 4 বিবি একসাথে থাকতে পারবে। আপনারা যখন বলেন এই কথাগুলো একটু শুদ্ধ করে বলবেন, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে ইসলামের আসল বিধানটা কি। 4টা বিয়ে করা যায়, যে কথাটা শুনলে মনে হয় যে হয়তো বেটার বউ মরে গেছে, তার সে আরেকটা বিয়ে করছে, এইভাবে 4টা পর্যন্ত করা যায় না ভাই। এইভাবে 4টা না, একসাথে 4 বিবি ঘরে রাখা যায়, এইটা ইসলামে বলা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। তো আমি বলছিলাম যে যদি হচ্ছে একটা পুরুষের যৌন চাহিদা বেশি হওয়ার কারণে সে আর একটা বিয়ে করে, একটা মানে বউ থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করে, তাহলে যখন একটা মেয়েরও তো এরকম হতে পারে যে তার এই স্বামীটাকে ভালো লাগতেছে না, সে এই স্বামী ছাড়াও আর একটা স্বামী সে রাখবে, তখন মানে পুরুষরা এটাকে সহ্য কেন করে না? তো হ্যাঁ, এটা এখানে হতেই পারে। সবাই একটা মেয়ের যৌন চাহিদা বেশি থাকতে পারে, সে হয়তো একটাতে পোষাইতেছে না তার, সে যদি আরো 2-3টা রাখতে চায়, তাহলে তো একজন হ্যাঁ একজন নাগরিকের অধিকারটা সমান হওয়া উচিত। বাংলাদেশের সংবিধানে যেটা লেখা আছে, প্রত্যেক নাগরিকের মর্যাদা এবং অধিকার সমান, প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে।
তাহলে পুরুষরা কেন 4টা বউ রাখতে পারবে আর না একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? তাহলে এটা তো হ্যাঁ সংবিধানের ভায়োলেশন। হ্যাঁ, আমি বলছি যে যখন ওই বউটার দিক থেকে বিবেচনা করা না হয় যে এই বিয়েতে ওর আগের বউটা খুশি আছে না বেজার আছে, এটা যখন উপেক্ষা করে বিয়ে করা হয়, তো একটা মেয়ে যখন বলে যে আমিও আরেকটা বিয়ে করব, তখন তো ওটাকে মাগি বেশ্যা, হ্যাঁ, এইসব বলে মানে গালি দেওয়া হয়। তো তখন সবাই একটাই আমাকে মানে প্রশ্ন মানে কমেন্ট করছে যে তাহলে যদি ওই মেয়েটার বাচ্চা হয়, তাহলে ওই মেয়েটার মানে বাচ্চাটা কিভাবে ফাইন্ড আউট করবে যে ওটা কোন স্বামীর বাচ্চা? কোন স্বামীর বাচ্চা ফাইন্ড আউট করার দরকার কি? মাই তো হচ্ছে কি আসল অভিভাবক। একটা শিশুর জন্য মাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মাই হচ্ছে আসল অভিভাবক। কোন বেড়ার থেকে হয়েছে এটা জানার দরকার কি? এটা জেনে কি হয়? হ্যাঁ, ওই যে ওরাও যে ওসব আর যদি তাদের খুব বেশি দরকার হয় বাপের নাম, তাহলে 4 বাপের নাম লিখে রাখবে। 4টা বাপ, তার অসুবিধা কোথায়? 4 মা যদি থাকতে পারে তাহলে 4 বাপ থাকতে পারবে না কেন? ভাই, এই কথাটা বলার কারণে আমাকে সবাই বলতেছে তোকে মারা জায়েজ হয়ে গেছে, কারণ তুই হাদিসের বিরুদ্ধে কথা বলছিস। আমি বললাম যে কেন? কয় যে হাদিসে শুধু পুরুষেরা 4টা বিয়ে করতে পারবে একসাথে, কিন্তু কোনো মেয়ে এই ধরনের মানে মেয়ের ক্ষেত্রে অনুমতি নাই। হ্যাঁ, তুই তাড়াতাড়ি এটা করে নাইলে তোর মানে আমাকে আর কি হুমকি ধামকি সবকিছুই দেওয়া হচ্ছে। এই জন্য তারপর ভাই আমি ওটা আপনারা যখন এই ধরনের কথা বলবেন তখন অবশ্যই ফেক আইডি ব্যবহার করবেন, ফেক পেজ ব্যবহার করবেন, অরিজিনাল আইডি দিয়ে এগুলো লিখবেন না কখনো। হ্যাঁ, তারপর আমি হচ্ছে ওটাকে ডিলিট করছি। ভাই, আমার আরেকটা প্রশ্ন আছে। মানে আপনাকে যখন কেউ সালাম দেয়, আপনি মানে সালামের প্রত্যুত্তরে বলেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আপনি তো হচ্ছে মানে আল্লাহ মানেন না, আল্লাহ টাল্লাহ মানেন না, তা আপনি মানে এটা কিসের ভিত্তিতে বলেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক? তাহলে ওনার উপর মানে কে শান্তি বর্ষিত করবে? কেউ করবে কেন? আমি তার জন্য উইশ করি, তার জন্য ইচ্ছা পোষণ করি। আমি মনে করেন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আমি আপনাকে বললাম আপনার পরীক্ষাটা ভালো হোক। তার মানে তো এটা না যে আল্লাহ গিয়ে আপনার পরীক্ষার খাতায় লিখে দিব এবং পরীক্ষাটা ভালো হইব। এটা যে আমি কারো কোনো সত্তার কাছে যাচ্ছি, এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? আমি উইশ করতেছি, আমি আশা করতেছি, প্রত্যাশা করতেছি যেন আপনার পরীক্ষাটা ভালো হয়। এটার মানে তো এটা না যে কেউ এসে আপনার পরীক্ষার খাতায় অঙ্ক লিখে দিব। এটা তো এটা মিন করে না ভাই। মানে আপনি যেহেতু আশায় করতেছেন, তাহলে আবার এটা তো জানতেছেন যে কেউ দিবে না, তাহলে এই আশাটা আশাটা কারো কাছেই করতে হবে সেটা আপনাকে কে বলছে? মানে এইটা কেন আপনার মনে হচ্ছে যে আমি একটা আশা করলে, আমি মনে মনে আশা করলাম, একটা গাড়ি দেখলাম, আমি মনে মনে আশা করলাম সেই গাড়িটা আমার কিনতে ইচ্ছা করছে, এই গাড়িটা যদি আমি পাইতাম, এই যে আমি আশা করলাম, এই আশাটা কি আমি কারো কাছে করছি ভাই? না, এটা হ্যাঁ আমাকে কারো এটা কিনে দিবে? এটা ইলন মাস্ক এখন আমার ফোন করে বলবে যে ভাই তোমার আশাটা শুনে আমার খুব ভালো লাগছে, আমি তোমার গাড়িটা দিয়ে দিলাম, লাও? এটা তো করবে না কেউ, নাকি? হ্যাঁ মনে করেন আপনি একটা বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাইতেছেন, আপনার খুব গন্ধ পাইলেন, আপনার মনে আশা জাগলো, ইস বিরিয়ানিটা যদি খাইতে পারতাম, ইস পেটে একটা মোচড় দিয়ে উঠতেছে। এই আশাটা আপনি কারো কাছে করছেন? না, এটা হচ্ছে আমি নিজে চাইতেছি আর কি। নিজে চাইতেছেন। তাহলে আপনার কাছে কেন মনে হইতেছে যে আমি যখন আপনারে বলবো যে আপনার ভালো হোক, বা আপনার মানে আপনি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, আপনি ভালোভাবে হাইটা যান, এই আশাটা করলাম, এটা আমি কারো কাছে চাইতেছি, এটা আপনার কাছে কেন মনে হইতেছে? ও, এটা আমি বুঝিনি, তো আপনার কাছ থেকে এটা বোঝার জন্য এই প্রশ্নটা করছিলাম আপনাকে। আচ্ছা, এইটা মনে করার কোনো কারণ নাই। আমরা যেভাবে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, ভাষা যেভাবে শিখছি, এইগুলার সাথে এগুলা এত মানে ভয়ঙ্কর ভাবে জড়ায় গেছে, ধর্ম বিশ্বাসটা আমাদের কথা বলার ভঙ্গির সাথে এমন কঠিন ভাবে জড়ায় গেছে যে আমরা এগুলা ছাড়া আসলে অনেক সময় চিন্তাই করতে পারি না। আমরা মনে করি যে এটা মনে কারো কাছে আশা করতেছে। আশা যে নিজেও করা যায়, কোন সত্তার কাছে ছাড়াও করা যায়, এইটা আমাদের অনেক সময় মাথায় আসে না। কিন্তু আশাটা যে শুধুমাত্র কোনো সত্তার কাছেই মানুষ করে তা না, আশা নিজের কাছেও করে। আমি একদিন একটা খাবার দেখলাম, একটা আইসক্রিম দেখলাম, খুব ভালো লাগলো, আমি আশা করলাম যে আইসক্রিমটা আবার খাইতে ইচ্ছা করতেছে। দেখি তো পকেটে টাকা আছে নাকি, এই যে আশা করলাম পকেটে টাকা আছে নাকি খুঁজতেছি, এইটা আমি কারো কাছে করি নাই, এটা আমি নিজের কাছেই করছি, নিজেই আশা করছি। কোন সত্তার কাছে এই আশাটা আমি করি নাই যে সে আইসা আইসক্রিমটা আমার কিনা দিবে। আমার মনে হয় যে আপনি এই জিনিসটা নিয়ে আরো চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। যেমন হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আর একটা ছোট প্রশ্ন আছে। মানে আমি মানে এটা নিয়েও একটা ফেসবুকে আগে পোস্ট করছিলাম।
যে আয়েশাকে নিয়ে, তখন সবাই বলছিল যে যদি আয়েশা যদি 6 বছর বয়সে হযরত মুহাম্মদের সাথে বিয়ে না হতো তাহলে নাকি ইসলামটা অপূর্ণ থেকে যেত, কারণ আয়েশার নাকি স্মৃতিশক্তি অনেক ভালো ছিল, নবীর সাথে থাকার কারণে সে অনেক হাদিস মানে তো। মানে ইসলামটা আয়েশার উপর নির্ভরশীল, মানে আল্লাহ পাকের ইসলাম আয়েশার উপর নির্ভরশীল ছিল, আয়েশারে ছাড়া আল্লাহ পাকে একা অসহায় হয়ে যেত নাকি? বলতেছে যে যেহেতু আয়েশা অনেক মানে ওর স্মৃতিশক্তি অনেক প্রবল ছিল, তো স্মৃতিশক্তি প্রবল ছিল সেটা তো পরের বিষয়, কিন্তু আয়েশারে ছাড়া আল্লাহ পাক অসহায় হয়ে যেত, ইসলামটার মানে প্রচার হতো না। আল্লাহ এবং নবী দুইজনই মানে বেকুব হয়ে যেত, আয়েশার উপরে সবাই নির্ভর করেছিল যে আয়েশা কবে মানে স্মৃতিশক্তি দিয়ে মনে টনে রাখবো। মানে ইসলামটা আসলে তেলে তো ভাই আল্লাহর উপরে, আল্লাহর সর্বশক্তিময় মান, এটা মানে মানে আপনি কি মানে তারা কি বলতে যাচ্ছে এটা যে আল্লাহ পাকের পক্ষে এই শিশু কাম করানো ছাড়া, নবীর শিশু কাম করানো ছাড়া আর কোনো উপায় ছিল না? মানে এখন আল্লাহ কি ওরাও অসহায় হয়ে গেছিল ভাই? আল্লাহ কি এতই অসহায় হয়ে গেছিল যে নবীর যে শিশু কাম পেডোফাইলের মতো, পেডোফিলিয়ার মতো খারাপ কাজ করাইয়া ইসলামকে রক্ষা করতে হয়েছে? মানে ইসলাম রক্ষার জন্য পেডোফিলিয়ার মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে রক্ষা করছে, এটা কি তারা বলতে চাচ্ছে? তারা হচ্ছে এই যুক্তিটা দেয় যে তখনকার যুগে নাকি এটা একটা নর্মাল ছিল যে না, তখনকার যুগে এটা নরমাল ছিল না। আর মোহাম্মদ নিজেই তার 14 বছরের মেয়ে ফাতেমাকে তার সমবয়সী আবু বকরের কাছে বিয়ে দেয় নাই। যখন আবু বকর বিয়ে করতে আসছিল তার মেয়েরে, তখন মোহাম্মদ বলছে যে না, তোমার সাথে আমার মেয়ের বয়সের পার্থক্য অনেক বেশি, তোমাদের সাথে আমি বিয়ে দিব না। পরে কম বয়সী আলীর সাথে ফাতেমার বিয়ে দিচ্ছে। তার মানে মোহাম্মদ নিজেও জানতো যে এত হিউজ মানে ডিফারেন্স, বয়সের এত ব্যাপক ডিফারেন্স, এই ডিফারেন্সে বিয়ে দেয়া এটা মেয়েদের জন্য খারাপ, এটা মোহাম্মদ নিজেও জানতো। আর আপনি একেবারেই ভুলভাল বলতেছেন ভাই। প্রাচীন রোমান সাম্রাজ্যে আইন ছিল যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। আপনারা কোন নাহাগা বলেছেন যে তখনকার দিনে এরকম নিয়ম ছিল? ভাইয়া হচ্ছে যে আমার একটা কাজিন, ওই যে আবু তোহা, আপনার একদম আপনাকে ঘনিষ্ঠ। এই কথাগুলা যে বলছে তারা কি কোনো রেফারেন্স দিয়েছে আপনাকে, নাকি জাস্ট মুখে মুখে কইছে? এখন ওরা বলে যে তুই কয়টা বই পড়ছিস, তুই কি আর রাহিকুল মাকতুম পড়ছিস কখনো? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার একটু উত্তর দেন। আপনাকে যে কথাগুলো বলেছে সেই সময় সবাই এটা করতো, যে অনেক বুড়া বুড়া বেটা অনেক বাচ্চা বাচ্চা মেয়ে বিয়ে করতো। এইটা কোন মানে আমি তো জানি যে প্রাচীন রোমান সাম্রাজ্যে, প্রাচীন এই যে গ্রিসে, স্পার্টাতে, স্পার্টাতে যে আইন ছিল যে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না। তাহলে সেটা আরো মোহাম্মদের জন্মের 500-600 বছর আগে বিধান ছিল। তাহলে আপনি যে বললেন যে আপনাকে কেউ বলছে যে তখনকার দিনে এটাই বিধান ছিল, না ভাই, তার বহু বছর আগে থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেয়েদেরকে বিয়ে দেওয়ার কথা আইন কানুনে বলা আছে। তাহলে এই কথা বলছে সে, আপনার দলিল কোথায়, রেফারেন্স কোথায়? ওরা আমাকে ওই যে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর শেখ মুজিবুর রহমান, ওরাও এই বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজে গিয়ে লাফাতে লাফাতে গিয়ে বিয়ে করে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ মায়ের তারা বিয়ে দিচ্ছে, শেখ মুজিবুর রহমানের বাপ মায়ের তারা বিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমানের কেউই নিজ ইচ্ছায় বিয়ে দেয় নেই, বিয়ে করে নাই। আচ্ছা, আপনাকে একটু মিউট করি ভাই, আপনার কিন্তু অনেক হচ্ছে। কালকেও তো আমি এটা নিয়ে আলোচনা করলাম ভাই, কালকের লাইভটা দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমান, মানে এই টাইপের যারা যারা আছে তারা কেউই নিজে গিয়ে ইচ্ছাকৃতভাবে ছোট মেয়ে দেখা তার কামনা বাসনা হয়েছে, সেটা গিয়া বিয়া করার প্রস্তাব দিছে, এরকমের ঘটনা এদের কারোর ক্ষেত্রে নাই। মুহাম্মদের ক্ষেত্রে আছে। মুহাম্মদ তার বন্ধু আবু বকরের বাসায় সে যাইতো, ওখানে সে বাচ্চা একটা মেয়েরে দেখছে, সে মেয়েটার নাম আয়েশা। নিশ্চয়ই সে চাচা ছিল, নিশ্চয়ই সে কোলে টোলেও নিছে সেই আয়েশারে। যখন কোলের শিশু ছিল তখন সে হয়তো কোলে টোলেও নিছে, কোলে টোলে নিছে, মানে দোস্তর মেয়ে, মানে দোস্ত, এবং পরে হচ্ছে তার ইয়া হয়েছে, মানে ছিল তার ছোটকালের বন্ধু। আবু বকর ছিল মুহাম্মদের ছোটকালের বন্ধু। পরে আবু বকর তার ইয়া হয়, সাহাবী হয়, তার তার কাছে বায়াত নেয়। আবু বকরের বাসায় তো তার নিয়মিত যাওয়া আসা ছিল। আবু বকরের বাসায় গিয়ে সে ওই ছোট বাচ্চা মেয়েটারে দেখছে, অনেকদিন হয়তো কোলে টোলে নিছে, তার ওই বাচ্চা মেয়েটা হয়তো চাচা চাচা বলে ডাকছে মুহাম্মদের বয়স তখন 49, এবং সেই মেয়েটার বয়স তখন 5.5 বছর। সেই 5.5 বছরের মেয়েরে মোহাম্মদ বিয়ে করছে। 5.5 বছরের মেয়ে কি কতটুকু হয় এটা আপনার কোনো আইডিয়া আছে ভাই? এটা কোনো, এগুলা কি কল্পনা করা যায় যে 49 বছরের বুইড়া খাটা সে 5.5 বছরের একটা মেয়েরে বিয়ে করছে নিজ ইচ্ছায়, নিজে গিয়ে প্রস্তাব দিয়া? আপনি কি দেখাইতে পারবেন শেখ মুজিব বা রবীন্দ্রনাথ ঠাকুর এরা কেউ নিজে গিয়া
প্রস্তাব দিয়া বিয়া করছে? না, এরা কেউ নিজেকে প্রস্তাব দিয়ে বিয়ে করে নাই। এদের বাপ মায়ে ঠিক করছে বিয়া, এদেরকে কেউ জিজ্ঞেস করে নাই। কইছে তোমার বিয়া, চলো। তো ওরা গিয়ে বিয়াটা করে আসছে। ওরা তো জানেও না যে কি বিয়া জিনিসটা কি, এরা তো কিছু বুঝতেও না। এই টাইপের যাদের কথাই আপনি বলবেন, প্রত্যেকেই পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে। আর মোহাম্মদ যেটা করছে সেটা হচ্ছে নিজ ইচ্ছায় নিজে গিয়া বিয়েটা করছে। আর এটার সাথে তো এটা কোনো তুলনাই হয় না। মোহাম্মদ, তারপরে আবার মোহাম্মদ হচ্ছে তার যে এত বছরের বিবি মানে খাদিজার মৃত্যুর 1 মাসের ভিতরে দুইখান বিয়া করছে। হ্যাঁ, 1 মাসের ভিতরে দুইখান বিয়া, এটা কি কল্পনা করা যায়? আচ্ছা, আপনাকে একটা ভিডিও দেখাই, দেখেন। এই জিনিসটা বাংলাদেশে এইটা তো একটা ইসলামের আইনেও পরিণত হয়েছে, এবং এটা নিয়ে তো কোরআনের আয়াতও নাজিল হয়েছে। এবং শেখ মুজিবুর রহমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কাউকে আমরা প্রেরিত পুরুষ হিসেবে গণ্য করি না। তাদের কারোর জীবনের উপর ভিত্তি করে আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি হয় না। মুহাম্মদের উপরে আইন কানুন বিচার ব্যবস্থা তৈরি হয়। মুহাম্মদের জীবনের এই কাহিনীর উপরে ভিত্তি করে শরীয়তের আইন প্রণয়ন হয়েছে যে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে। কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা তালাকের 4 নম্বর আয়াত নাজিল হয়েছে যে বাচ্চা মেয়ে বিয়ে করা যাবে। বাচ্চা মেয়ে বিয়ে করা এবং সঙ্গম করা যাবে, এটা কোরআনে পরিষ্কার ভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটা দ্বারা তো ইসলামের আইনের সূচনা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরে আপনি কইতে পারেন যে হুজুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের পুষি না, কিন্তু আপনি তো মানে মুহাম্মদের ক্ষেত্রে তো এটা সত্য না। মুহাম্মদের ক্ষেত্রে এটা কইলে আপনার তো কল্লা ফেলাই দিব, কল্লা উড়াই দিব। এবং মুহাম্মদের এই বিধানটাকে তো আইনে পরিণত করা হয়েছে। যখন একটা রাষ্ট্রীয় আইন একটা ব্যক্তির জীবনের সাথে সংযুক্ত থাকে, তখন তো সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। এই যে দেখেন বাংলাদেশের কি অবস্থা, দেখেন কি করতেছে। মেয়েরা একে তো জোর করে বিয়ে দিতেছেন, 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10। এই যে এই ভিডিওগুলো আপনারা মানে এইগুলো সমস্ত কিছু এই লেখাটার ভিতরে আছে, আপনারা এই লেখাটা একটু পড়তে পারেন। এই যে বাল্য বিবাহ, পেডোফিলিয়া, ইসলাম, আয়েশাকে 9 বছর বয়সে বয়সন্ধিকালে পৌঁছেছিল, এই লেখাটার ভিতরে এই সমস্ত বিষয়াদি একত্রিত করা আছে। আপনি যে প্রশ্নগুলা করছেন ভাই, এটার ভিতরে অসংখ্যবার উত্তর দেওয়া হয়েছে, অসংখ্য এখানে লেখাও আছে। যে দেখেন, রবীন্দ্রনাথ, বঙ্কিম, শেখ মুজিব, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃণালিনী দেবীকে বিয়ে করছিল 22 বছর এবং 9 বছরের পরিবারের নির্দেশে বিবাহ। বঙ্কিমচন্দ্র স্বর্ণলতা দেবী 11 বছর এবং 5 বছর পরিবারের নির্দেশে বিবাহ। শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা 13 বছর 3 বছর পরিবারের নির্দেশে বিবাহ। কেউই নিজের যৌনসঙ্গী হিসেবে তাদেরকে বাছাই করে নাই, পরিবারের চাপে পরিবার তাদেরকে বলছে, সে তারা গিয়ে বিয়ে করছে। এখানে তাদের কোনো বক্তব্য ছিল না, তাদের কোনো ইচ্ছা অনিচ্ছার বালাই ছিল না। তাহলে আপনি মানে এগুলা মানে মুমিনরা বলে আর আপনারা শুনেন, মানে এগুলা মানে কেমন কথা, এই জিনিসটা আমি বুঝি না। তা মুহাম্মদ কি করছে সেটা একটু দেখেন। মুহাম্মদ যেটা করছে, মুহাম্মদ একেবারে 1 মাসের ভিতরে মানে আয়েশা মারা যাওয়ার মানে খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে দুইটা বিয়ে করছে, দুইটা। তারপরে হচ্ছে আমি এই ভিডিওটা দেখাচ্ছি আপনাকে, যে মুহাম্মদ 1 মাসের ভিতরে দুইটা বিয়ে করছে। আমাদের যে মিজানুর রহমান আজহারি হুজুর, সে আবার এটাকে সুন্দর করে সুর করে বলে উরি তো কি, এইভাবে বলে আর কি। হ্যাঁ, আমরা একটু দেখি ভিডিওটা, দাঁড়ান। এই যে দেখেন, এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতু কি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। মানে একটা 49-50 বছরের বুড়া বেটা, সে একটা 5.5 বছরের বাচ্চা মেয়ে, তাও বাল্য বন্ধুর বাচ্চা একটা মেয়ে, এই মেয়েকে মানে নাতির বয়সী হয়, হ্যাঁ হিসাব করলে হয় নাতির বয়সী। এই মেয়েকে দেখা তার উড়িতুকি উঠা গেছে। হ্যাঁ, উড়িতুকি কুরকুরি, হ্যাঁ কুচকুচ হতা হ্যাঁ উঠা গেছে। এটা কি ভাই? এটা তো পরিষ্কার পেডোফিলিয়া, এটা তো মানে একেবারে ভয়ঙ্কর ব্যাপার। জামাল, আপনি এবার বলেন।
হ্যাঁ ভাইয়া, এটা তো একটা মর্মান্তিক বিষয়। আমি তো এটা বলতে চাচ্ছি ভাইয়া, আমি হচ্ছে আপনাকে মানে একটু কথা বলে আমি চলে যাব। মানে আমি হচ্ছে ক্লাস 10 থেকেই আমি আর কি নাস্তিক। আমি এর আগে হয়েছিলাম, হাফেজ হয়ে তারপর আমার মনে অনেক প্রশ্ন জাগে যে আমার মনে প্রশ্ন অনেক জাগছে, কিন্তু এগুলোর কোনো উত্তর আমি পাইনি কখনো। আর আপনার সাথে আমার মানে কোনো লাইভ দেখা হয়নি যখন এই সমস্ত প্রশ্ন ছিল আমার মনে। তো এই হাফেজ হওয়ার কারণে এখন আমাকে জোর করে মানে আমি তারপর স্কুলে ভর্তি হই আর কি। হাফেজ হওয়ার পর তারপর মাদ্রাসা ভালো লাগে না, স্কুলে ভর্তি হই। আর মাদ্রাসায় যে কি রকমের নির্যাতন করে আর কি রকম, এটা আমি সবকিছু আর কি জানি। এই যে এবার সামনে যে রমজান গেল, আমি রমজানেও তারাবি পড়ে আসলাম। জোর করে পাঠায় দিছে যে তোকে তারাবি পড়তে হবে। তারাবি পড়াইছি, কখনো কখনো আবার উযু ছাড়াই নামাজ পড়াইছি। আমি জানি যে এগুলো হুদাই, আর কখনো কখনো আমি উযু ছাড়া নামাজ পড়াইছি। তো ভাই, আপনার লাইভ দেখে আমার অনেক প্রশ্ন অনেক সমাধান হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রতিদিন নিয়ম করে এগুলো মানে করেন। আপনার সময় নষ্ট করে আমাদেরকে সময় দেন, খুব ভালো লাগে। আর আপনার লাইভে এমন এমন মানুষ যুক্ত হয় যে আপনি ওদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেন। যে পরশুদিন না কোন দিন একটা ছেলে বলতেছে যে চ্যাট জিপিটি নাকি ইহুদি নাসারাদের তৈরি, এজন্য মুসলমানদের পক্ষে কোনো কথা বলে না। হ্যাঁ, জেমিনি নাকি ইহুদি নাসারা তৈরি করেছে, এজন্য কোনো কথা বলে না মুসলমানদের পক্ষে। মানে এদেরকেও আপনি কত সুন্দর করে বুঝাই দেন। আমার তো এদের দেখলেই রাগ উঠে যায়, তবু আপনি কত সুন্দর করে বুঝাই দেন। আবার আমি যখন মাদ্রাসায় পড়তাম, তো আমি যদি একটু সুন্দর পাঞ্জাবি পরে যাই, তখন আমাকে কয়, "এ, তুই সুন্দর পাঞ্জাবি কেন পরছিস? তুই লম্বা পাঞ্জাবি পরবি, জুব্বা পরবি।" তারপরে এখন আমার মনে প্রশ্ন ওঠে যে আমি নবী যেটা করছে সেটা যদি আমার পছন্দ না হয়, আমি সেটা কেন করব? একটা মানুষ যেটা করেছে সেটাই আমাকে করতে হবে, সেটা তো আমার পছন্দ নাও হতে পারে, তাহলে সেটা কেন আমি করব? আচ্ছা, সব ঠিক আছে ভাই, জামাল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজকে তাহলে বিদায় দিই আপনাকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, অনেক ধন্যবাদ ঠিক আপনাকে আছে আমাকে। তাহলে।